আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমাদের d-nothi সিস্টেম থেকে একটা ডাক কিভাবে নথিজাত করা যায়। তো সেই বিষয়টা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমি d-nothi সিস্টেমে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখনই প্রবেশ করছি তখন আমার ডাক মডিউলটা সিলেক্ট অবস্থায় আছে এবং এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে আমার আগত ডাক 10টি দেখাচ্ছে। তো এই 10টি ডাকের ভিতর আমি অলরেডি 3টা ডাক আমি দেখেছি, ক্লিক করে দেখছি, এবং বাকি এই ডাকগুলো আমি এখনও সিন করিনি, যে কারণে এরকম একটু ডার্ক অবস্থায় আছে। তো এর যে কোনো একটি ডাক আমি কিভাবে নথিজাত করা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি যখনই কোনো ডাকের উপর আমার কম্পিউটারের কার্সার নিয়ে যাই তখনই সেখানে ডান পাশে কিছু অ্যাকশন বাটন এখানে হাজির হয়। আমি নিচের ডাকে গেলাম, সেখানেও কিছু অ্যাকশন বাটন এখানে হাজির হয়েছে, এবং এইটাতে গেলেও সেখানে কিছু অ্যাকশন বাটন এখানে হাজির হয়েছে। আবার আমি যদি এই উপরে এখানেও এই অ্যাকশন বাটনগুলো আসবে, যখন আমি কোনো একটা ডাক সিলেক্ট করব তখন এই উপরে অ্যাকশন বাটনগুলো চলে আসছে। আমি যদি সাথে এটাও সিলেক্ট করি তখন এই অ্যাকশন বাটনগুলো আমার এখানে হাজির হবে। তো দুটোরই কার্যক্রম একই। তো আমি যে কোনো একটা ডাক সিলেক্ট করব। তো আপনারা এখান থেকে আমরা যে কোনো একটা ডাক নিতে পারি। যেমন এই ডাকটার কথাই আমি যদি চিন্তা করি, এখানে একটা ডাক আসছে আমার কাছে। সেই ডাকটা হলো প্রকৌশলী মানিসুর রহমান ভূঁইয়া স্যার, উনি হচ্ছেন উৎস। ডাকটা প্রেরক হচ্ছে এস.এম. সোহাইব হোসেন, উনি আমাকে পাঠিয়েছেন। মূল প্রাপক ছিলেন হচ্ছে প্রদীপ কুমার দাস, ওনাকে পাঠিয়েছেন, কিন্তু আমাকে কার্যার্থে অনুলিপি দিয়েছেন। তো যাই হোক, এই ডাকটা আমার কোনো কাজ নাই, এই জন্য আমি চাই এটা নথিজাত করতে। তো নথিজাত করা বলতে আমরা কি বুঝবো? যখন কোনো ডাক আমাদের কাছে আসবে তখন ওই ডাকের যদি কোনো কার্যক্রম না থাকে, শুধুমাত্র আমরা যদি ফাইলবদ্ধ করে রাখতে চাই, নথিবদ্ধ করে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এই নথিজাত প্রক্রিয়াটা ইউজ করব। তো আমরা এই নথির যে আমাদের যে ডাক নিয়ে আমরা এখন কথা বলছি, সেটা হলো, সেই ডাকের বিষয় ছিল পবিত্র ঈদ মিলাদুন্নবী। তো এই ডাকটা আমি যখনই এর উপর কার্সার নিলাম তখন এই ডান পাশের অ্যাকশন বাটনগুলো চলে আসছে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আর্কাইভ করুন, তারপর প্রেরণ করুন, তারপর হলো নথিতে উপস্থাপন করুন, তারপর হলো নথিজাত করুন, এবং নথির এই ডাকের গতিবিধি দেখুন, এবং কোনো ফোল্ডারে যুক্ত করুন। তো এর প্রত্যেকটা অ্যাকশন বাটন নিয়ে আমি পরবর্তীতে অন্য ভিডিওতে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র নথিজাত কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো আমি যখনই এই ডাকটা সিলেক্ট করলাম, বা সিলেক্ট না করলেও হবে, আমি যখন এর উপর কার্সার নিয়ে আসছি তখন এই অ্যাকশন বাটনগুলো আমার সামনে চলে আসছে। তো আমি এখান থেকে নথিজাত বাটনে ক্লিক করব। নথিজাত বাটনে যখনই আমি ক্লিক করছি তখনই আমার সামনে চলে আসছে নথির তালিকা, সকল নথির তালিকা। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সকল নথির তালিকায় এখানে চলে আসছে। এখানে আমি আমার এই d-nothi সিস্টেমে যতগুলো নথি আছে সবগুলোকেই দেখতে পাচ্ছি। তো এর ভিতর থেকে আমি একটা নথি সিলেক্ট করব, যে নথিতে আমি ওই ডাকটি নথিজাত করতে চাই। তো আপনারা ধরে নিন যে আমি এই প্রশিক্ষণ সংক্রান্ত নথি, এই নথিতেই আমি ওই ডাকটি নথিজাত করব। তার জন্য আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের কাছে সিস্টেম কনফার্মেশন চাচ্ছে যে আপনি এই নথিতেই ডাকটা নথিজাত করতে চান। তো আমি ইয়েস বলে দিলাম। ইয়েস বলে দিলে এই নথিতেই ওই ডাকটা সংরক্ষিত হলো। আমরা কিছুক্ষণ ওয়েট করলেই দেখতে পাবো। তো আপনারা এখন এখানে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে আমি যে ঈদে মিলাদুন্নবীর যে একটা ডাক ছিল, সেই ডাকটা কিন্তু এখন আর এখানে দেখতে পাচ্ছি না। তার মানে হলো যে আমাদের ওই ডাকটি আমরা যে নথিতে নথিজাত করেছি ওই নথিতেই আছে। তো এখন আমরা যদি ওটা আবার দেখতে চাই, তাহলে আমার এই যে বাম পাশে যে অপশনগুলো আছে, এখান থেকে এই যে নথিজাত ডাক, এটাতে ক্লিক করলে আমি ওই ডাকটি পেয়ে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই ডাক, পবিত্র ঈদ মিলাদুন্নবীর ডাকটা। এখন আপনারা দেখতে পেলেন যে আমি ওই ডাকটি আমি এই নথিতে সফলভাবে নথিজাত করেছি। তো আমি যদি চাই যে এই ডাকটি আবার ওই আমার আগত ডাকে ফেরত নিব, তাহলে আমি এখানে ফেরত আনুন বাটনে ক্লিক করলে আমি আমার ডাকটি ওখানে ফেরত নিতে পারবো। তো আমি যদি এখন আমি ডান পাশের এখানে এই ফেরত আনুন বাটনে ক্লিক করি, তাহলে এই ডাকটি আবার আমার সেই আগত ডাকের ওখানে চলে যাবে। এখানে 9 দেখাচ্ছে। আমি যদি এখানে ফেরত আনুন বাটনে ক্লিক করে যদি হ্যাঁ বাটনে ক্লিক করি, তাহলে এই 9 জায়গায় এখানে 10 চলে আসবে, এবং ওই ডাকটি এখানে চলে আসবে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 10
হয়ে গেছে এবং যে প্রথমেই চলে আসছে। তো যাই হোক, আমি এটা এখানে রাখতে চাচ্ছি না, আমি এটা নথিজাতই করতে চাই। তো আবার নথিজাত বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে সকল নথির অপশন থেকে আমি প্রশিক্ষণ সংক্রান্ত নথি এই নথিটা সিলেক্ট করে দিয়ে হ্যাঁ বাটনে ক্লিক করব। তাহলে আমার এই ডাকটি সফলভাবে এই নথিজাত ডাকের এখানে চলে যাবে। তো এই ছিল ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে একটি ডাক আমরা নথিজাত করতে পারি। সবাইকে ধন্যবাদ।